অভয়ার সাথে যারা যারা যুক্ত তারা কি তাহলে আর কোনোদিন হাজতবাস হবে না? তারা কি শাস্তি পাবে না? আমার প্রশ্ন হচ্ছে কারা কারা যুক্ত সেটা কি বাংলার মানুষ জানে? দোষী হয়ে থাকে আবেশ ব্যানার্জি যদি দোষী হয়ে থাকে, আজকের দিনে কে আটকাচ্ছে সিবিআইকে পদক্ষেপ নিতে? আজকে তো আর তৃণমূল ক্ষমতায় নেই, আটকাচ্ছেটা কে? কেন নেওয়া হচ্ছে না পদক্ষেপ? এই অভয়ার এই নৃশংস এই পাশবিক কাণ্ডের সাথে এই ছেলেটা বা এই মেয়েটা ইনভলভ আছে। তদন্তটা করছে কি সিবিআই? তারা অনুমোচন করছে না কেন যে সঞ্জয় রায় ছাড়া আরও XYZ ABCD যুক্ত? বলছে না কেন? এখন তো কলকাতা পুলিশ বিজেপির হাতে, নতুন সরকারের হাতে, কিন্তু তদন্ত তো কলকাতা পুলিশ করছে না, তদন্ত সিবিআই করছে। সিবিআই তো কেন্দ্র সরকারের অধীনে। তো তাহলে সিবিআই কেন হাইকোর্টের কাছে ভৎসনা খাচ্ছে? অভয়াকে শিখণ্ডী করে তো লোকে কোটিপতি হয়ে গেছে রে ভাই। তার বন্ধুরা 4.5 কোটি টাকা অ্যাকাউন্টে তুলেছে। আমার তো খারাপ লাগে হতবাগা মেয়েটার জন্য। ওই মেয়েটার ন্যায়টা কবে হবে আর কে দেবে? নতুন করে তদন্ত করছে, আরজিকর ফাইল আবার নতুন করে ওপেন হয়েছে। এবার আমার কিছু প্রশ্ন আছে, পেছন থেকে শুরু করি। আপনি বললেন যে অভয়াকে চটজলদি দাহ করে দিয়েছিল নির্মল ঘোষ। নির্মল ঘোষকে 2 দিন আগে সিবিআই ডেকেছিল, গ্রেফতার করেনি কেন? কেন গ্রেফতার করেন? অভয়ার মা তিনি বলেছেন, তিনি বিধায়ক হতেই পারেন কিন্তু তিনি ভিকটিমের মা। তিনি বলেছেন আবেশ ব্যানার্জি ওখানে ছিল, বলেছেন আবেশ ব্যানার্জিকে সিবিআই গ্রেফতার করেনি কেন? কেন গ্রেফতার করে? আবেশ ব্যানার্জি কি দেশে আছেন? এটা একটা প্রশ্ন। আমি জানি, সেটা আমি জানি, সেটা সিবিআই বলতে পারবে। আবেশকে আমি মানে জানি অবশ্যই, কিন্তু ও কোথায় আছে সেটা আমার জানা নেই। তো অ্যারেস্ট করেনি কেন? নাম্বার 1। যদি দেশের বাইরে থাকে আলাদা প্রসঙ্গ। তৃতীয় কথা হচ্ছে আমার, সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তখন আপনি বলতে পারেন মমতা ব্যানার্জি, যেটা আপনি বললেন, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তার অতি তৎপরতা কথা আপনি বলছেন। সঞ্জয় ঘোষের ব্যাপারটা তো আমরা সবাই জানি, বাংলার মানুষ। সন্দীপ ঘোষের কথা, যাকে আপনার প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল, ওটা তো একটা মারাত্মক চূড়ান্ত ভুল ছিল। এবার আমার প্রশ্ন হচ্ছে, সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ। আমি ধরে নিলাম কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির অধীনে ছিল, মমতা ব্যানার্জি যা বলেছে সেটাই করেছে। তারপরে 4 দিনের মাথায় কলকাতা হাইকোর্ট সিবিআই এর তদন্ত দিল। 52 দিন সিবিআই তদন্ত করেছে। 42-এর বেশি ডাক্তারের বয়ান নেওয়া হয়েছে, পুলিশের বয়ান নেওয়া হয়েছে, 2500 পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। আর সিবিআইও বলেছে ডিএনএ অ্যানালিসিস, নার্কো অ্যানালিসিস করার পর একমাত্র দোষী খুনি এবং ধর্ষণকারীর নাম সঞ্জয় রায়। ইয়েস অর নো? একদম। সিবিআই তো আর মমতা ব্যানার্জির অধীনে ছিল না। নতুন সরকার আসার পর মুখ্যমন্ত্রী যে পুলিশ, কলকাতা পুলিশের 3 জন এই তদন্তের সাথে যুক্ত ছিল, ইন্দিরা ম্যাডাম IPS, বিনীত গোয়েল IPS, আরেকজন IPS ডিসি নর্থ, তাদের 3 জনকে অভিজিৎ গুপ্তা, তাদের 3 জনকে সাসপেন্ড করলো। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে 52 দিন যে সিবিআই এর অফিসাররা এই তদন্ত করছে তারা সাসপেন্ড হবে না কেন? আজকের দিনে তৃণমূল তো ক্ষমতায় নেই, বিজেপির সরকার চলছে, ফাইল আবার খুলেছে, আবার সিবিআই তদন্ত হচ্ছে। তাহলে আজকের দিনে সিবিআইকে কেন ভৎসনার মুখে পড়তে হচ্ছে হাইকোর্টে? এই প্রশ্নগুলো করা হবে না? আমি ধরে নিচ্ছি মমতা ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। যদি মমতা ব্যানার্জি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সেটা উন্মোচনটা কে করবে? সিবিআই। তো সিবিআই করছেটা কি? আপনাদের মনে থাকবে একটা ঘটনা, সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য আক্রমণ করা হয়েছিল। 14 আগস্ট রাত্রে আক্রমণ হয়েছিল। কার নির্দেশে আক্রমণ হয়েছিল? কে আক্রমণটা করিয়েছিল? সেই তদন্ত কোথায়? আমার তো এগুলো প্রশ্ন, সেই তদন্ত কোথায়? অভয়াকে শিখণ্ডী করে তো লোকে কোটিপতি হয়ে গেছে রে ভাই। তার বন্ধুরা 4.5 কোটি টাকা অ্যাকাউন্টে তুলেছে, তার উপর দাঁড়িয়ে টাকা কামিয়েছে। অভয়ার ন্যায়টা কবে হবে? আমার তো খারাপ লাগে হতবাগা মেয়েটার জন্য। ওই মেয়েটার ন্যায়টা কবে হবে আর কে দেবে? এখন তো তৃণমূল নেই, এখন তো কলকাতা পুলিশ বিজেপির হাতে, নতুন সরকারের হাতে, কিন্তু তদন্ত তো কলকাতা পুলিশ করছে না, তদন্ত সিবিআই করছে। সিবিআই তো কেন্দ্র সরকারের অধীনে। তো তাহলে সিবিআই কেন হাইকোর্টের কাছে ভৎসনা খাচ্ছে? হাইকোর্ট কেন সিবিআইকে গালাগাল দিচ্ছে? যে আপনারা, এটা বলেছে হাইকোর্ট যে আপনারা যদি না পারেন আমি হাইকোর্টের নির্দেশে তদন্ত করব, হাইকোর্ট এসআইটি গঠন করবে, বলেনি? আজকে অভয়ার মা বিধায়ক হওয়ার পরেও
তাকে দেখতে হচ্ছে যে সিবিআই, যেটা কেন্দ্র সরকারের অধীনে, এখন কিন্তু ডাবল ইঞ্জিন সরকার চলছে, তাকে ভৎসনা করছে মহামান্য হাইকোর্ট। মমতা ব্যানার্জি যদি দোষী হয়ে থাকে, অভিষেক ব্যানার্জি যদি দোষী হয়ে থাকে, আবেশ ব্যানার্জি যদি দোষী হয়ে থাকে, আজকের দিনে কে আটকাচ্ছে সিবিআইকে পদক্ষেপ নিতে? আজকে তো আর তৃণমূল ক্ষমতায় নেই, আটকাচ্ছে এটাকে কেন নেওয়া হচ্ছে না পদক্ষেপ? আর সিবিআই কেন তদন্তটা কমপ্লিট করতে পারছে না? যখন তৃণমূল জামানায় ছিল, সিবিআই এমন চার্জশিট পেশ করলো, সঞ্জয় রায়ের ফাঁসি হলো না। কি চার্জশিট তৈরি করেছে সিবিআই যে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি? এই কথাগুলো একটু ভাবতে হবে। আজকে এখন পালা বদলের পরে যেটা হয়েছে, মমতা ব্যানার্জি হয়ে গেছে, ওই বাংলায় একটা কথা আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। কিন্তু আমি যে কথাগুলো বললাম, আপনি বা আপনার দর্শকরা একবার ভেবে দেখবেন কথাগুলো ভুল বলছি না ঠিক বলছি। আপনার কথা অনুযায়ী তাহলে আজকের দিনে আরজিকর কাণ্ডে প্রকৃত অপরাধীর যে শাস্তি পাওয়া, মানে যারা আসল অপরাধী, যেটা অভয়ার মা বারবার বলছেন, বাংলার মানুষ বলছেন, সেটা কিন্তু সত্যি আজকের দিনে প্রশ্ন যে তারা শাস্তি পাবে কি পাবে না। আসল অপরাধী কারা? আমার তো প্রথম প্রশ্ন এটাই। সে বিচারটা করবে কে? তদন্তকারী সংস্থা তো করবে। আজকে আপনার ধরুন মনে হয়েছে আরজি করে এই অভয়ার এই নৃশংস এই পাশবিক কাণ্ডের সাথে এই ছেলেটা বা এই মেয়েটা ইনভলভ আছে, আপনার কথার কি কোনো দাম আছে ম্যাডাম? আজকে আমি যদি কোর্টে গিয়ে বলি আমার মনে হয় এই অভয়ার পাশবিক নৃশংস হত্যাকাণ্ডের পেছনে ওই অরুণ বলে ছেলেটার হাত আছে, কোর্ট আমার কথা শুনবে? বলে বেরিয়ে যান আমার কোর্ট থেকে। তদন্তটা করবে তো সিবিআই। সিবিআই তথ্য প্রমাণ জোগাড় করবে, সিবিআই অ্যারেস্ট করবে, সিবিআই কোর্টে তাদের তুলবে। সিবিআই করছেটা কি? প্রশ্নটা এখানে। এই যে আপনি বললেন যে কারা কারা যুক্ত আছে, আরে কারা যুক্ত আছে এটাও তো বাংলার মানুষের কাছে একটা ধোঁয়াশা। যুক্ত কারা আছে? মনে আছে যখন অভয়াকাণ্ড হয়েছিল, একজন ডাক্তারবাবু হেভি ভাইরাল, রোজ টিভিতে বাইট দিচ্ছে, এখনও এই যে প্রশ্নটা আপনি করলেন, আপনি ভুল প্রশ্ন করছেন না, এখনও বাংলার মানুষ এটা বলছে অভয়ার সাথে যারা যারা যুক্ত তারা কি তাহলে আর কোনোদিন হাজতবাস হবে না, তারা কি শাস্তি পাবে না? আমার প্রশ্ন হচ্ছে কারা কারা যুক্ত, সেটা কি বাংলার মানুষ জানে? জানে না তো। আমি জানি, জানি না, আপনি জানেন, জানে না। তদন্তটা করছে কি? সিবিআই। তারা অনুমোচন করছে না কেন যে সঞ্জয় রায় ছাড়া আরও XYZ ABCD যুক্ত? বলছেন না কেন? প্রশ্নটা এইখানে দিদি।